অনেক সাউন্ড গ্রেনেড কিন্তু বারবার কিন্তু আমরা এই একবার দর্শক দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু তারা আবার একটা ছাত্র সমাজ মিছিল নিয়ে কিন্তু তাদের আমরা সম্মুখীন হচ্ছেন। আমি যদি আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু প্রত্যেকটা মানুষের মেধা মেধা বলে কিন্তু কোঠা মেধা মেধা বলে কিন্তু চিৎকার করছে, দেখতে পাচ্ছেন দলে দলে। পুলিশ রাবার বুলেট ছুটছে, সাউন্ড গ্রেনেড কিন্তু ছুটছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, আসলে সবাই শেয়ার করে দিবেন, কারণ আপনারা জানেন যে বেলা 3 ঘটিকার ওইদিকে কিন্তু বেলা 3টার দিকে কিন্তু অনেক বড় সংঘর্ষের এখানে সৃষ্টি হয়। পর মুহূর্তে কিন্তু পুলিশ যখন আক্রমণ করে, পুলিশকে বাধা অপেক্ষা করেই স্টুডেন্টরা কিন্তু এই 10 নম্বর গোল চত্বরটি দখল করে নেয়। দখল করে নেওয়া অবধি এ পর্যন্ত কিন্তু তাদের আয়ত্তের মধ্যেই রয়েছে। আসলে দেখতে পাচ্ছেন স্টুডেন্টরা কিন্তু লাঠি হাটে সবাই এরা এ পর্যন্ত এই মিরপুর 10 নম্বরে কিন্তু অবস্থান নিয়েছে। তো আমি যদি আপনাদেরকে আরেকটু দেখাই বন্ধুরা, সামনের দিকে আমি কিন্তু এখন এই দিকে একটু চলে আসি, কারণ ওইদিকে ফায়ার হচ্ছে। সো সেই জায়গা থেকেই খুব আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু অ্যাম্বুলেন্স আসছে, একটা অ্যাম্বুলেন্স, স্টুডেন্টরা কিন্তু এই অ্যাম্বুলেন্সকেই নিজেই কিন্তু আসলে সরায় দিচ্ছে এবং তারা নিজেরাই পার করে দিচ্ছে অ্যাম্বুলেন্সটাকে। তো এখানেও কিন্তু তারা ধৈর্যের আরেকটি পরিচয় দিচ্ছে। দর্শক আমি যদি একটু দেখাই, দেখেন অ্যাম্বুলেন্সটা কিন্তু তারা স্টুডেন্টরাই নিজেরাই কিন্তু সরায় এবং পার করে দিচ্ছে। অর্থাৎ এখানে এই পর্যন্ত কিন্তু স্টুডেন্টদের আয়ত্তের মধ্যেই কিন্তু ছিল এই 10 নম্বর গোল চত্বরটি। এখন পর্যন্ত তাদের আয়ত্তে কিন্তু রয়েছে এই 10 নম্বর গোল চত্বরটি। তাহলে ভাই আমরা 10 নম্বরে আসছি, শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। পুলিশ আমাদের টিয়ার গ্যাস ছুটছে, রাবার বুলেট, আমাদের অসংখ্য ভাইরা রাবার বুলেট আক্রান্ত হয়েছে ভাই, এবং তারা হসপিটালে আছে। এবং রাবার বুলেট মারার পরে আমরা ক্ষিপ্ত হই। এক পর্যায়ে আমাদের কিছু করার ছিল না, এই জন্য আমরা ওদের উপরে পাল্টা হামলা চালাই। কিন্তু ওরা এখনও আমাদের উপরে হামলা চালাচ্ছে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চাই, আমরা সহিংসতায় যাইতে চাই না। আমরা ছাত্র, আমাদের হাতে অস্ত্র, এটা আমাদেরই ভালো লাগে না, কিন্তু তারা আমাদেরকে বাধ্য করতেছে এইভাবে রাস্তায় নেমে তাদের সাথে যুদ্ধ করতে। তবে আমরা আমাদের যতটুকু শক্তি আছে আমরা চেষ্টা করতেছি আমাদের ভাইদেরকে রক্ষা করার, নিজেদেরকে রক্ষা করার, দেশকে রক্ষা করার। সুতরাং আপনারা সাধারণ জনগণ যারা আছেন আমাদেরকে সাহায্য করবেন এবং আমাদের পাশে থাকবেন। আমাদের হাতে অস্ত্র নাই, আমরা নিরস্ত্র, আমরা নিরস্ত্র। আমাদের দুর্বলতা শুধু আমাদের হাতে অস্ত্র নাই। যদি অস্ত্র থাকতো তাহলে ওদের সাথে আমরা পাল্টা মোকাবেলা দিতে পারতাম। জনমানুষের গণ আন্দোলন, এটা সবাই সম্পৃক্ত হওয়া উচিত এই আন্দোলনে। আমরা সবাই যদি একসাথে নামি তাহলে ওরা আমাদের কিচ্ছু করতে পারবে না। আমরা সবাই এক থাকবো। আমরা ক্লান্ত হয়ে ফিরে গেছি, কিন্তু আমরা আবার সবল হয়ে ফিরবো। আমরা আবার আসবো, আবার ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমরা কালকে আবার গণ আন্দোলন হবে। আমাদের এইখানে 2টা ভাইকে গুলি করছে ভাই ওরা। আমরা এই ভাইদের রক্তের বদলা নিব, আজকে অথবা কাল এর বদলা হবেই।